বলতেছি, আমার দুবাইতে, সৌদিতে, মক্কা শরীফে, মদিনা শরীফে কোনো প্রপার্টি আমি জসিমের নাই। দুবাইয়ে রয়্যাল ইগল রিয়েল এস্টেট কিংবা আরব আমিরাতে কোনো সম্পত্তি নেই ফোনে এমন দাবি করলেও তার দুদিন পর সরাসরি দেশ টিভিকে দেয়া সাক্ষাৎকারে তার বক্তব্যটা ছিল উল্টো। রিয়েল এস্টেট ব্যবসা আমার দুবাইতে। ভাই, এটা তো একটা কোম্পানি, কোম্পানির আন্ডারে কোম্পানির একটা কোম্পানি করতে হয় না ব্যবসা করতে হলে, নাকি না? একটা কোম্পানি রয়্যাল ইগল, হ্যাঁ আমার কোম্পানি। আমরা অ্যাপার্টমেন্টের ব্যবসা করি, অ্যাপার্টমেন্ট ভাড়া দিই, যখন যেটা পাই এটা করি। আমার এখানে আমার 2টা টাওয়ার, ধরেন আমার এই যে রয়্যাল কনকর্ড হোটেল অ্যান্ড রিসোর্ট, একটা টাওয়ার হচ্ছে অ্যাপার্টমেন্ট টাওয়ার, একটা হচ্ছে হোটেল টাওয়ার, একটা হচ্ছে অফিস টাওয়ার। দুবাইয়ের এই রয়্যাল ইগল রিয়েল এস্টেট গড়ার মূল অর্থের যোগানদাতা সাবেক আইজিপি পলাতক বেনজিরের স্ত্রী জিসান মির্জা। জসিমের বেনজিরের সাথে সম্পর্ক থাকার বিষয়টি অস্বীকার করলেও থলের বেড়াল বেরিয়ে আসে রয়্যাল ইগল রিয়েল এস্টেটের এই নথিতে। শোনেন, আমার বাবা হোটেল মানে আমার বাবার প্রপার্টিটা, ওইটাতে বলছে আমি নাকি ওখানে মেসিয়ারগিরি করছি। একটা লজ্জার ব্যাপার। আমি তো পদ্মা ব্যাংক থেকে লোন নিয়েছি, আমার বিরুদ্ধে ওরা গ্রেপ্তারি পরোয়ানা দিয়েছে, ওরা আমার বিরুদ্ধে আমার দেশ ত্যাগের নিষেধাজ্ঞা দিয়েছে, ওরা আমার বাড়িঘর ক্রয়ের নির্দেশ দিয়েছে। দুর্নীতির মহারাজা বেনজির কেশিয়ার জসিমের কেনা দুবাইয়ে এই অ্যাড্রেস টাওয়ারের 57 তলার ফ্ল্যাটে থাকেন। কেশিয়ার জসিমউদ্দিন বেনজিরের স্ত্রী জিসান মির্জার সঙ্গে পার্টনারশিপে প্রায় 1000 কোটি টাকা মূল্যের 1 ডজন ফ্ল্যাট কেনেন। অফিস কেনেন দুবাইয়ের রয়্যাল ইগল রিয়েল এস্টেটে, যার প্রমাণ আসে দেশ টিভির হাতে। বেনজির জসিম ডাউনটাউনের পাশে দুবাই মলের 32 তলায় কেনেন 3500 স্কয়ার ফিটের আরও একটি ফ্ল্যাট। দুবাইয়ের ব্লু ওয়াটার টাওয়ারে 48 কোটি টাকায় কেনেন আরও একটি ফ্ল্যাট, যা ভাড়া দিয়ে বেনজির প্রতি মাসে গোনেন 5 লাখ দিরহাম। এছাড়া দুবাইয়ের বিদায়ায় 28 কোটি টাকায় কেনেন আরও একটি ফ্ল্যাট। দুবাইয়ের দেইরা আল বুখারিতে করেন রেস্টুরেন্ট। বেনজির জসিমের বড় চমক দুবাইয়ের রয়্যাল ইগল রিয়েল এস্টেটে। সেখানে কয়েকশো কোটি টাকায় কেনেন 96টি অফিস। একই জায়গায় তার রয়েছে 44টি শপিং আউটলেট। এখান থেকে বেনজির জসিম আয় করেন বছরে 50 কোটি টাকার বেশি। বেনজির কেশিয়ার জসিম শুধু বেস্ট ওয়েস্টিন হোটেলই নয়, কক্সবাজারে 5 তারকা মানের রামাদা হোটেলও করেন, যার বাজার মূল্য প্রায় 400 কোটি টাকার বেশি। বেনজিরের অর্থেই ফুলে ফেফে জসিম বনে যান বিপুল বিত্ত বৈভবের মালিক। কক্সবাজারের রামাদা হোটেল, দুবাইয়ে বিলাসী রয়্যাল কনকর্ডের মালিক বেনজির ও তার কেশিয়ার জসিম। দুবাইয়ে কেশিয়ার জসিমউদ্দিনের ছত্রছায়ায় বেনজিরের বিপুল সম্পদের বিষয় জিজ্ঞেস করলে এড়িয়ে যান স্বৈরাচার দোসর জসিমউদ্দিন। জিসান মির্জা কোত্থেকে আসলো? সবাই তো দাদার জমিদারি, বাপের জমিদারি দিয়ে আসে নাই। এছাড়া চট্টগ্রামে বেনজির কেশিয়ার জসিমউদ্দিনের রয়েছে রাজকীয় রাজপ্রাসাদ, যা দুবাইয়ের রাজাদেরও হার মানাবে। চট্টগ্রামে বেনজির কেশিয়ার জসিম গড়েন 150 কোটি টাকা মূল্যের আরও একটি বহুতল ভবন। এছাড়া চট্টগ্রামে নামে বেনামে রয়েছে তার 100 কোটি টাকার সম্পত্তিও। আমার বাংলাদেশে আমার ট্রেডিং ব্যবসা চলে। বাংলাদেশে আমার 5 স্টার হোটেল আছে কক্সবাজারে। তারপরে বাংলাদেশে আমার আরেকটা হোটেল এখন বিল্ডিং কনস্ট্রাকশন রানিং। আরেকটা হোটেলের নাম ওটা হলো রিয়াদা গ্র্যান্ড। টিএবি বলছে যোগ সাজসে বেনজির জসিমের দুর্নীতিতে গড়ে তোলা সম্পদ জব্দ করে বিচারের আওতায় আনা উচিত। এবং সেই ক্ষমতার মূল উৎস তার অবৈধ প্রক্রিয়ার প্রাপ্ত বা বৈধের সাথে অসামঞ্জস্যপূর্ণ প্রক্রিয়ায় মানে অর্থ সম্পদের মালিকানা অর্জন করেছেন এবং সেটাকে আবার ক্ষমতার অপব্যবহারের হাতিয়ার হিসেবে ব্যবহার করেছেন। কাজে কোনো অবস্থায় তার পরিচয় অবস্থান দ্বারা প্রভাবিত না হয়ে দুদক তাকে যথাযথ প্রক্রিয়া হিসেবে অফিসের আওতায় নিয়ে আসবে, এটাই প্রত্যাশিত। দুর্নীতির মাধ্যমে সম্পদের পাহাড় গড়ে তোলা বেনজির কেশিয়ার জসিম এখন পুলিশের হাতে গ্রেফতার। টিএবি বলছে দুর্নীতিতে বিপুল অর্থ বৈভবের মালিক বনে যাওয়া জসিমউদ্দিনের সুষ্ঠু বিচার হওয়া জরুরি। ফখরুল ইসলাম, দেশ টিভি, ঢাকা।